কি খোলা যায় আছে, মুখের পুরা ফেসটা খোলা যায় আছে। যেই মুমিন যেই নবী বলছে মহিলাদের মুখের ফেস খুলে চলা যায়, বুঝতে হবে ওর নজরের মধ্যে ভেজাল আছে। কথা কয় না কেন? ওর নজরের মধ্যে ভেজাল আছে। ও জাহান্নামী জিনাল আইনিন নজর। একটা মেয়ে, আমার মা, আমার মেয়ের দিকে যখন অন্য এক পুরুষ তাকাবে, তখন বুঝতে হবে ওই মেয়েটার কোনো দিকে আকর্ষণ নয়, সবচেয়ে বড় আকর্ষণ হলো তার ফেস। কথা কয় না কেন? এই সেই আকর্ষণ যদি খুলে রাখে, তাহলে তো পর্দা তো তালাক দিয়ে তালাক কাছে উঠবে, পর্দা থাকবে না, পর্দা তালাক দিয়ে তালাক গাছের মাথায় থাকবে। তোমার মেয়েটা, তোমার বউটাকে পর্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমার বিবিকে তুমি পর্দার ভিতরে রাখো, তোমার মেয়েকে তোমার পর্দা করে বাহির করো, তোমার মাকে তুমি পর্দা করে বাহির করো, তোমার নাতিকে পর্দা করে বাহির করো। বুড়িমার বয়স হয়েছে 70, কিন্তু বুড়িমা এমন পোশাক পরছে অন্য বুড়া বেড়া লাগে ধাক্কা খায়, চোখে দেখে না, চোখে দেখে না, কিন্তু নাতিনকে এমন পোশাক পরিহিত করাইছে, এমন শর্ট পোশাক, এমন কিছু পোশাক আছে এই পোশাক পরাচ্ছেও না, পরা ভালো, পরলেও উলঙ্গ, না পরলেও উলঙ্গ একটা পোশাক আছে না না? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তোমার মেয়ে টাইট ফিট পোশাক পরে তুমি মেয়ের দিকে কেমনে তাকাও? তোমার কি হায়া নাই? তোমার কি লাজ শরম নাই? তোমার কি ঈমান নাই? যখন তোমার মেয়েরা টাইট ফিট পোশাক পরবে, তোমার বাবার সামনে যখন যাবে, তখন তোমার বাবা তোমার এই যুবতী মেয়ের দিকে তাকানো, তোমার দৃষ্টি নজরকে মায়ের দিকে নিয়ে আসতে হবে। ঠিক না ঠিক? এই নাতিকে টাইট ফিট পোশাক পরাইয়া, বুকের মধ্যে, ঠোঁটের মধ্যে আলতা সোনা দিয়া এমন ভাবে পোশাক পরাইছে যে 80 বছরের মুরব্বিও তাকাইব। এই নাতিকে নিচে উলঙ্গ করে, আর দাদি এমন বোরকা পরছে, চোখের মধ্যে নেট দিয়েছে, সামনের কাপড়টাও পালায়া দিছে। আছে না নাই? বাজার বলেন তো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। দুইটা তাল গাছ, একটা হলো বড় একটা নারকেল গাছ, সেটার মধ্যে নারকেল ধরে, আর একটা নারকেল গাছ ছোট। বলেন তো কোনটা ঘিরে দিয়ে রাখতে হবে? ছোটটা ঘিরে দিতে হবে না বড় নারকেল গাছটা ঘিরে রাখতে হবে? কোনটা? ছোটটা ঘিরে রাখতে হবে। কারণ কি? ওই ছোটটা যদি ঘিরে না রাখো, তাহলে তো গরু অথবা ছাগল খায় ফেলাইবে। ঠিক না বেটি? বড়টা তোমাকে ঘিরতে হবে না, বড়টা ঘেরার সময় শেষ হয়ে গেছে, পুরান গাছ হয়ে গেছে, এটার পাতা আর কেউ খাইতে যাবে না, এটার প্রতি কারো ইন্টারেস্ট থাকবে না। ঠিক না বেটি? এ মুসলমান, তোমার স্ত্রীর বয়স, তোমার দাদির বয়স 80 হয়ে গেছে, এর পর্দাটাও হলো সামান্য পর্দা। এইভাবে পর্দাটা তার হওয়া উচিত, যতটুকু প্রয়োজন এসে বেশি নয়। কিন্তু তোমার নাতিনের বয়স তো মাত্র 18-17। তোমার এই নাতিন যদি শর্ট পোশাক পরে আমতলা দিয়ে হাইটা যায়, তাহলে 80 বছরের মুরব্বিও তাকাইব কি তাকাইব না? এই 80 বছরের মুরব্বিও তাকিয়ে থাকবে, এটার জন্য গুনাহ হবে। এই মেয়ের মহিলা যিনি বিপর্দা দাউস হয়েছে, এই দাউসেরও গুনাহ হবে। আর দাউসের মা বাবা দুজনেই দাউস হয়ে গেছে, এই দাউসেরও গুনাহ হবে। অতএব তিনটাই মা বাবা মেয়ে একসঙ্গে জামাত করে জাহান্নামের মধ্যে চলে যাবে। আউযুবিল্লাহ করেন না? আল্লাহর রাসূল বলল, খাদিজা, আপনার প্রস্তাবে আমার কোনো দ্বিমত নাই, তবে একটা কথা শুনে না, আমার একজন গার্ডিয়ান আছে, আমার গার্ডিয়ানকে তার কাছ থেকে আমাকে একটু অনুমতি
দিতে হবে, এই সুযোগটা আমাকে দিয়ে দেন। খাদিজা ডাক দিয়ে বলল, চলে যান, আপনাকে অনুমতি দিলাম। এবার রাসূল চলে এলেন চাচার কাছে। চাচাকে ডাক দিয়ে বলল, ও চাচা, আমার একটা কথা আছে, একটা কথা বলার জন্য আপনার কাছে চলে আসছি। খাদিজাকে এবার চাচাই ডাক দিয়ে বলতেছে, খাদিজা বলো, কি কথা বলার জন্য তুমি চলে আসছো? এবার খাদিজা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, একটা আমার কাছে প্রস্তাব চলে আসছে। প্রস্তাবটা শোনার পরে আমি বলেছি, আমার একটা গার্ডিয়ান আছে, আমার গার্ডিয়ানের অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না। আমার গার্ডিয়ান যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমার কোনো দ্বিমত নাই, আর যদি গার্ডিয়ান অনুমতি না দেয় তাহলে আমার এখানে কোনো করার কিছুই নাই। ও চাচা, খাদিজা আমার কাছে প্রস্তাব পাঠাইছে। খাদিজা বলতেছে, আপনার সাথে আমার বাকি জীবনটা কাটাইতে চাই। আমি খাদিজাকে বলছি, খাদিজা, আমার একজন চাচা আছে, গার্ডিয়ান আছে, আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি এই বিয়েতে রাজি আছি, আমার কোনো দাবি নাই, আমার কোনো দ্বিমত নাই। আর যদি আমার চাচা অনুমতি না দেয় তাহলে এই বিয়ের মধ্যে আমি আমার করণীয় কিছু নাই। এবার আমি আপনাকে বললাম, চাচা, আপনি যা মত দিবেন, যা ফয়সালা দিবেন, এটাই আমি মানি নেব। চাচার কাছে এবার চাচার কাছে অনুমতি নেওয়ার জন্য ভাতিজা চলে আসছেন। সন্তান বর্তমান জামানার ছেলের বাপ মার কাছ থেকেও অনুমতি নেয় না, নেয় বাপ মার কাছ থেকে অনুমতি নেয় না। কপাল পুরো সন্তান, সন্তান তোর কপাল পুড়ে গেছে, তোর লাভ জীবনের শুরুতেই তুমি অভিশপ্ত জীবন। এই যুবক, ভালো করে শুনে নে, তোর স্টার্টিং পয়েন্টটাই তো অভিশপ্ত। তোর লাইফ হিস্টরি শুরু হয়ে গেল, বিয়ার পরে তোর লাইফ শুরু হয়ে যাবে। বিয়ার আগেই তুমি স্বাধীন ছিলা, এখন তোমার তোর লাইফ শুরু হয়ে গিয়েছে। বিয়ার শুরুতেই লাইফ স্টাডি শুরু করতেই, লাইফ শুরুতেই তোমার স্টার্টিং পয়েন্টেই তোমার অভিশপ্ত জীবন। কেমন অভিশপ্ত জীবন? অভিশপ্ত জীবনটা হলো তুমি তোমার শুরুতেই তোমার মা বাবার কাছ থেকে দোয়া নাও নাই, ঠিক না বেটি? তোর বাবা মার অনুমতি ছাড়া, তোর মা বাবার অবাধ্যে তুমি বিয়া করে ফেলছো। কত কষ্ট করে তোর লালন পালন করছে, নিজে না খেয়াল করে খাওয়াইছে, নিজে কষ্ট করে তোরে খাওয়াইছে, নিজে পোশাক পরে নাই, তোকে সুন্দর পোশাক পরিধান করাইছে। এই জীবনকে পেতে কাজ করছে, এমন রাত্রে এমন জায়গায় চলে গেছে রুজির জন্য, তোর হাত তোর মুখে একটা হাসি ফুটাবার জন্য। এমন এলাকায় চলে গেছে, ভয়ানক এলাকায়। জীবন ফিরে আসবে কিনা সন্দেহ, জীবনকে হাতের মুষ্টি বেঁধে নিয়ে চলে গেছে। আবার চলে আসছে 10 টাকা রুজি হবে, 10 টাকা দিয়া সন্তানের মুখের মধ্যে হাসি ফুটাবে, ঠিক না বেটি? এত কষ্ট করে লাভকে পেতে দিয়া, জীবন বিসর্জন করে দিয়া তোকে সন্তানকে মানুষ করেছে। বড় করছে, কিন্তু ওরে সন্তান তুই আজকে বুঝতে পারলি না। মা বাবার অনুমতি ছাড়া লাভ জীবনে অভিশাপ নিয়ে লাভ শুরু করলাম। এজন্যই তোর লাভের মধ্যে অভাব চলে যায় না, বিপদ চলে যায় না, বিপদ একটার পর একটা আসতেই থাকে, ঠিক না বেটি? একটার পর একটা বিপদ আছে, একটার পর একটা সমস্যা হয়ে গেছে। খানার সমস্যা, রিজিকের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিবির সাথে পড়ে না, বিবির সাথে ঝগড়া, ঠিক না বেটি? খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। কত সমস্যা একটার পর একটা লাইগা আছে। কারণটা কি? কয় কারণ হলো পয়েন্টটা হলো অভিশপ্ত পয়েন্ট, যার কারণে তোর বিপদ যায় না। আর এটা থেকে বাঁচতে হলে ওর মা বাবার পা করে মাপ নিয়ে এরপরে চলে যায়, ঠিক না বেটি? যতক্ষণ ফিরবি না ততক্ষণ কাম হবে না। এবার খাদিজা ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আসতেন সংবাদ। ওই সংবাদটা হলো আমার চাচা বলেছে এ বিয়ে হবে না। যেহেতু চাচা বলছে বিয়ে হবে না, অতএব এর বিয়ে হবে না। তাই ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলেন না? খাদিজা ডাক দিয়া বলে, ঠিক আছে, সমস্যা নাই। জানে খাদিজা জানে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলবে না। ঠিক আছে, আপনার কাজ আপনি করেন। এবার কিছুদিন চলে গেছে, কিছুদিন যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ডাকছে চাচায়। চাচা ডাক দিয়া বলতেছে, ভাতিজা কাছে আসো, কাছে আসো, কাছে আসো। ভাতিজা যখন কাছে আসছেন, এবার আবু তালেব ডাক দিয়া বলতেছেন, ও ভাতিজা, এই বিয়ে হবে। জোরে সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল ডাক দিয়া বলেন, চাচা আপনি বললেন হবে না, তো হবে না, আপনি আবার বলছেন হবে, তো বিয়ে হবে। কেন বললাম ভাতিজা জানো নেই? বলার কারণ আছে কিছু, এই কথাগুলো আজকে বলার সময় নাই। কিছু কারণ আছে, এই কারণগুলো আমি অন্যদিন বলবো, আজকে বলার সময় নাই। রাসূলের সাথে যখন খাদিজার বিবাহ হয়ে গেল, কেমন খাদিজা ছিল, কেমন খাদিজা ছিল। এই মুসলমান, কতটুকু রাসূলকে ভালোবাসো, কতটুকু রাসূলের প্রেম অন্তরের ভিতরে ঢুকাইছো, কতটুকু রাসূলের প্রেম তোমার অন্তরে আছে। আজকে কিছু লোক বলে, ভুলবশত বলতে পারে, বইলাই ফেলাইছে রাসূল তো 40 বছর আগে তাকে নবুয়ত দেওয়া হয় নাই। না না না, আপনি অনেক বড় আলেম, আপনাকে আমি শ্রদ্ধা করি, স্যালুট করি, সম্মান করি, সালাম জানাই, আপনার ইলমকেও আমি তাজিম করি। কিন্তু জনাব সাহেব আপনাকে তাহাজ্জুদ করতে হবে। সিরাত ইবনে হিসাব, সিরাত ইবনে হিসামে স্পষ্ট ভাবে লেখা আছে, রাসূল বলেছেন, জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়সটা একটু জানতে চাই। আল্লাহর রাসূল জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, যখন মাটিটার পানিতে মিশানো, তখন আল্লাহ আমাকে সৃষ্টি করে রেখেছে। আর তখন থেকে আমি নবী, তখন থেকেই নবী, তখন থেকেই নবী, কিছু সৃষ্টি হয় নাই, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ। এজন্য রাসূল যখন এসেছেন 106 খানা কিতাব আল্লাহ পাঠাইছেন, তার মধ্যে একদম প্রসিদ্ধ কিতাব 4 খানা। প্রত্যেকটা কিতাবের মধ্যে মেসেজ করা হয়েছে আখিরি জামানার পয়গম্বর সম্পর্কে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাবে মেসেজ করা হয়েছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে ইঙ্গিত করা হয়েছে আখিরি জামানার পয়গম্বর কেমন একজন পয়গম্বর, যার উম্মত শুরুতে বলবে, খানার শুরুতে বলবে বিসমিল্লাহ, আর খানা শেষ করে বলবে আলহামদুলিল্লাহ, আর তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত থাকবে, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আসবেন যেই নবীর উম্মত খানা শুরুতে বলবে বিসমিল্লাহ, আর খানা শেষ করে বলবে আলহামদুলিল্লাহ। এই দুই আমল করবে, দুই আমলের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এবার খাদিজার বিয়ে হয়ে গেল, রাসূলের সাথে বিয়ে হয়ে গেল। পুরা মক্কার জমিনের মধ্যে খাদিজা একটা লাঞ্ছিত, অপমানিত, একটা অপবাদ তার কানের মধ্যে আসতেছে। বলতেছে এত ধনাত্মক একজন ব্যক্তি, মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বড় ধনাত্মক ব্যক্তি, বড় সম্পদশালী, বড় ব্যক্তি, এই একজন ইতিম মানুষের সাথে, ইতিম একটা সন্তানের সাথে বসে বসে বিবাহ বসলো। একজন এত বড় প্রভাবশালী মহিলা, এত ছোট্ট একটা ইতিমের কাছে, যার মা নাই বাবা নাই, এরকম একটা ইতিমের কাছে সে বিবাহ বসলো। কেমন যেন একটা অপবাদের মাথার মধ্যে চাপিয়ে পড়লো। খাদিজা ছিল তীক্ষ্ণ ব্রেনের মানুষ।
চেষ্টা করলেন সুযোগ আজকাই এই আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে অপদস্থ করার একটা সুযোগ, আর খাদিজাকে একটা অপদস্থ করার সুযোগ পেয়েছি। দাওয়াত গ্রহণ করছে, সবাই চলে আসছে। আসার পরে এবার খাদিজা সবাইকে বসাইছে, গেস্ট রুমে বসাইয়া খাদিজা নিজেই চলে আসছেন পর্দা করে। সুবহানাল্লাহ কবেন না? রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এরপর না বিবাহ হয়েছে। এখন তো মুসলমান নবীর স্ত্রী পর্দা করে চলে আসছে। আসার পরে বলতেছে, সবাইকে বলতেছে, আবু জাহল শোনো শোনো, খানা শুরু করার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা আমি চাই। দিবেন দিক অবশ্যই লাজম, কেন দেব না? অবশ্যই দেব। করেন প্রশ্ন। বলতেছে, বলো তো। এক নাম্বার প্রশ্ন হলো যাকে আমি বিয়ে করছি, বলো তো দেখি বংশের দিক দিয়ে আমি চলছি না দিচ্ছি? সমস্ত কাফের লিডাররা বলতেছে, না না খাদিজা, আপনি বংশের দিক দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ কওয়া। এই মক্কার জমিনের মধ্যে সবচেয়ে দামি বংশ, দাপটি বংশ, ক্ষমতাশীল বংশ, প্রভাবশালী বংশ, কৃষ্ণ মর্যাদাশীল বংশ একটাই ছিল, তার নাম হলো কুরাইশ বংশ। তাই বলেন তো দেখি আমি বংশের দিক দিয়ে চলছি না দিচ্ছি? এবার সমস্ত কাফেররা বলতেছে, না না খাদিজা, আপনি বংশের দিক দিয়ে দিচ্ছেন। তাই বলেন তো দেখি দ্বিতীয়টা বলেন তো দেখি, আমি যাকে বিবাহ করছি বয়সের দিক দিয়ে চলছি না দিচ্ছি? না না, আপনি তো বয়সের দিক দিয়েও দিচ্ছেন, কারণ হলো আপনার বয়স বেশি, আর যাকে বিবাহ করছেন তার বয়স তো কম, আপনি বয়সের দিক দিয়েও দিচ্ছেন। এবার খাদিজা বলতেছে, শোনো, সবাই সাক্ষী, পুরা মক্কার লিডার সবাই সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদগুলো এই মুহূর্তে তোদেরকে সাক্ষী রাখিয়া আমার স্বামীকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আমি ঠকলাম না দিলাম? আবু জেহেল, আবু লাহাব, ওমর সাহেবা একটাই পয়েন্ট ছিল, পয়েন্টটা আগেই মেরে দিয়েছেন খাদিজা। মা গো, কোথায় তোরা শুনতেছো জানি না, কোন বাসায় বসে শুনতেছো? ও মা, স্বামীর সাথে দুর্ব্যবহার করো, স্বামীর সাথে খারাপ আচরণ করো মা। জানি না কে কোথা থেকে শুনতেছো, তবে ভালো করে শুনে নাও, যদি কোনো স্ত্রী স্বামীকে তার মর্যাদা বাড়ায়া দেয়, ওই স্ত্রী নিশ্চিত জান্নাতে চলে যাবে। যদি স্ত্রী যদি স্বামীর মর্যাদা বাড়িয়ে দেয়, স্বামীর সম্মান বাড়িয়ে দেয়, স্বামীকে তার করে স্বামীর মর্যাদা বাড়িয়ে দেয়, দশের সামনে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, যদি চিন্তা করার দ্বিতীয় হুকুম থাকতো, কোন উম্মত কোন নবীর পায়েও চিন্তা করতে পারতো না। দুনিয়ার সমস্ত নারীরা চিন্তার দ্বিতীয় হুকুম থাকলে আমি যদি করতাম, প্রত্যেকটা নারী তার স্বামীর কদমে চিন্তা করত। আবু জেহেল, আবু লাহাব, ওমর সাহেবার মাথা গরম, এই জন্য কি আমাদেরকে ডাকছো? হ্যাঁ, এই জন্যই ডেকেছিলাম। অপমান করার জন্য ডাকছো? না, অপমান করার জন্য নয়, এই কথাগুলো শোনানোর জন্যই ডাকছিলাম, এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য ডাকছিলাম। আর তোদেরকে খাওয়াইয়া সম্পদ নষ্ট করতে রাজি না, কান দূর হয়ে যা, কাউরে খাওয়াবো না। আল্লাহু আকবার বলবেন না? সবাই চলে যা। আবু লাহাব, উতবা, সাইবা চলে গেলেন। খাদিজা এবার চিন্তায় পড়ে গেল, আমার স্বামীর দুশমন হয়ে গেল, শত্রু হয়ে গেল। খাদিজা ওইবার এলার সবসময় স্বামীকে চোখে চোখে রাখে। প্রিয় হাজিরিন, কত শোনাবো, কত শুনবেন, চলতেই থাকবে, এখান থেকে
আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর সুন্নতের উপর জীবন চালানোর তৌফিক দান করুন। আমিন। তবে একটা কথা আমি বলে দিয়েছি, শোনেন, এখানে অনেকেই ফেসবুক চালান। আমাদের একজন আলেম, খুব বড় আলেম, একটা কথা বলে ফেলছে, বলতেই পারে, হতেই পারে, আমার ভুল হবে না? কথা কয় না? আপনাদের ভুল হবে না? অপারেটর যারা চাকরি করেন তারা কাজ করতে গিয়ে একটা মাল রিজেক্ট করে ফেলেন না? হয় কি হয় না? হয়ে যায়। এজন্য তাকে অমুকের গালে গালে জুতা মারা তালে তালে, এ কথা বলা যাবে? বলা যাবে? কেন বলছে? ওই ব্যক্তি আবার, ওই ব্যক্তি একটা মানে এক ভণ্ড মাজার পূজারী শিরকি একটা গান গাইছিল। এটাকে উনি বলেছেন যে মিডিয়াতে বা দর্শনের সামনে এমন কিছু কথা না বলি যে কথাগুলো শিরিক হয়ে যায়। এই তাহিরি, তাহিরিকে চেনেন না? গিয়াসউদ্দিন তাহিরি, ডিজে গান বলেন না? কক্সবাজার যা কি কমু আর আল্লাহ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তোর মতো তাহিরি এই শাইখ আহমদুল্লাহর জুতা সুজা করার যোগ্যতা তোর ভিতরে নাই। আছে নাকি? এই তোর পায়ে জুতা যদি দিয়া যায়, এই ধুলাও তো শরীরে বললে ফেলে, তোর জীবনটা ধন্য হয়ে যাবে। তার নামে তুই এত বড় অপদস্থমূলক কথা বলো, 2 মিনিট টিকতে পারো তো 14 গোষ্ঠী আসি বলতে আহমদুল্লাহ সাহেবের 1 মিনিটের সময়ের মধ্যে তোর জবাব দিতে পারবি না। ঠিক না? এত বড় একজন জবরদস্ত আলেম বলতে উনি নিজেই আবার শুধরে আনবেন, উনি নিজেই স্টাডি করবেন, উনি নিজেই আবার ঠিক করে নেবেন। আল্লাহর দল নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়ে হয়ে, নবীর দল খাজায় পায়া বসে আছে আসবে। এটা শিরিক, পুরা শিরিক। এখন বলতে হবে শয়তানের দল তাহিরিরে দিয়া শয়তান গেছে গায়ে হয়ে, পুরা শয়তানি তাহিরিকে দিয়া। ঠিক না? ওর প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা পোশাক পর্যন্ত শরীয়তের ভিতরে পড়ে। তুমি এত বড় একজন সাহেবকে জুতা মারতে চাও? নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, সাহেব মাফ করে দেব। আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি মাফ না করে, টাকলা মুরাদ বড় বড় মিডিয়ার সামনে এখন বলতেছে আলেমদের সাথে আমার খারাপ আচরণ করার কারণে আল্লাহ আমার উপর গজব নাযিল করেছে। টাকলা মুরাদ তো 3 টাকার তুই কয় মালিক, তোর চেয়ে বড় জিগলা এই ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, এদেরকেও আল্লাহ দমে দিয়েছে কি জানেন না? সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, আমার ওলিদের ব্যাপারে সাবধান হয়ে যাও। আওয়াজ ছোট করে কথা বলো। কি বলছে? আওয়াজ ছোট করে কথা বলো। আমাকে সব ইমামের সাথে মিলাবেন না, আমি শুরুতেই বলছি। কিছু মুসল্লি আছে, মুসল্লি আর ইমামের মধ্যে পার্থক্য, দোষ আমাদেরও আছে, আমাদেরও আবার নাই। জোর করে একজনকে ধাক্কা দিয়ে লয়ে যায়, না গেলেও তো বেদারা, সব ঠিক হবে না। কিন্তু ইমাম বসে আছে, আপনি সিগারেট খেয়েন না, এটা ইমামের শান নষ্ট। আপনার ইমামের শান নষ্ট মানে আপনার শান নষ্ট, আপনার ইজ্জত নষ্ট। ঠিক না বেঠিক? কথা কয় না। আপনার ইজ্জত, আপনার ইমাম শান ভাবে চলবে, এটা আপনার ক্রেডিট। আমাদের ইমাম, আমাদের মসজিদের ইমাম, আল্লাহ পাক আলাদা শান দিয়েছে, এটা আপনাদের ক্রেডিট। ঠিক না বেঠিক? আর আপনাদের ইমাম যদি হাত পাই দেখায়, দূর আমতলার ইমাম তো হাত পাই দেখায়। সবাই মুসল্লি থেকে, কমিটি থেকে, এলাকাবাসী সবাই হাত পাতা বলে গেল। ঠিক না বেঠিক? ইমামের শান আছে, তো মহল্লার শান আছে, সভাপতির শান আছে, সেক্রেটারির শান আছে, কমিটির শান আছে, মসজিদের শান আছে, মহল্লার শান আছে। ঠিক না বেঠিক? আর ইমাম নাচতে বসছি এ মসজিদেই না, এনে কি আছে না? নাই আছে।
কালকে একজনের কাছে কি শুরু করলেন হুজুর মনে নাই ভুলে গেছে। ইমামের শান, আলেমের শান দেখবেন, আল্লাহ কিসমত খুলে দিবে, আল্লাহ ইজ্জত যেখানেই যাবেন এখানে ইজ্জত পাবেন। তাকলু মুরাদ মাফ চাইতেছে, আমরা মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন, সবাই বলে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে দিন। প্রিয় হাজিরিন, কালেকশন করি মসজিদের কাজ